হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকের ভিডিওতে পাই নেটওয়ার্কের যে সকল লেটেস্ট আপডেটগুলো এসেছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব এবং দেখব কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টের ফোন নাম্বারটি ভেরিফিকেশন অথবা পরিবর্তন করবেন। কেওয়াইসি যত ধরনের ইস্যু প্লাস মাইগ্রেট টু মেইননেট ডেট বিস্তারিত এই ভিডিওতে আপনি দেখতে পারবেন। তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। যাওয়ার আগে আপনাদের কাছে থাকবে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হবেন, কারণ আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লেটেস্ট এয়ারড্রপ এবং আপডেট শেয়ার করে থাকি। তো চলেন আমরা তাদের প্রথম অ্যানাউন্সমেন্টই দেখব, সেটি হচ্ছে পাই নেটওয়ার্কের অফিসিয়াল অ্যাপে চলে আসবেন। আসলেই কিন্তু একটি ডেডলাইন তারা কিন্তু দিয়ে রেখেছে, গ্রেস পিরিয়ড ফাইনাল ডেডলাইন এক্সটেনশন। তার মানে এটি হচ্ছে তাদের ফাইনাল ডেডলাইন, আপনাকে লাস্টবারের মতো সুযোগ দিয়েছে। এই সুযোগ যদি আপনি কাজে না লাগান সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আর কোনো সুযোগ পাবেন না। দয়া করে আপনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। তাদের গ্রেস পিরিয়ডটা ছিল হচ্ছে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত, কিন্তু তারা ইউজারদের কথা মানে আমাদের কথা চিন্তা করে তারা কিন্তু তাদের গ্রেস পিরিয়ডটা কিন্তু 14ই মার্চ করেছে, যেন আমরা একটা সুযোগ পাই এবং আমরা আমাদের যে সকল সমস্যাগুলো আছে পাই নেটওয়ার্কের মধ্যে, ফোন নাম্বার ভেরিফিকেশন, ইমেইল ভেরিফিকেশন, কেওয়াইসি সমস্যা, মাইগ্রেট টু মেইনের সমস্যা, এগুলো যেন আমরা খুব সহজে সমাধান করতে পারি। বুঝতে পেরেছি? এই দেখেন এখানে বলেছে কমপ্লিট কেওয়াইসি অ্যান্ড মেইননেট মাইগ্রেশন বাই 8 AM UTC অন মার্চ 14, 2025। এটা হচ্ছে ফাইনাল ডেডলাইন আপনার কেওয়াইসি অ্যান্ড মেইননেট টু মাইগ্রেট করার। 14 তারিখের পরে আপনি আর এই কেওয়াইসির যে প্রবলেম এগুলো সলভ করতে পারবেন না। অ্যাকচুয়ালি মেইন কথা, আপনি 14 তারিখের পরে আপনার যে আর্নিং ব্যালেন্সটা আছে এগুলো আপনার ভ্যানিশ হয়ে যাবে। তার মানে আপনার অ্যাকাউন্ট টোটালি বাতিল। বুঝতে পেরেছি? আপনি এইখানে আসলে তাদের আর্টিকেলটি পড়তে পারবেন, এখানে তারা আরও কিছু বলেও দিয়েছে। এখন প্রথম প্রশ্ন আমরা হচ্ছে যারা বেশি খুব করে সেটা হচ্ছে আপনার ব্যালেন্স মানে ট্রান্সফারেবল ব্যালেন্সটা কবে মাইগ্রেট টু মেইননেট হবে। অ্যাকচুয়ালি মেইননেট চেকলিস্টের 9 নম্বর টাস্কটা কবে কমপ্লিট হবে, রাইট? মূলত আপনার এই দেখেন ডেডলাইন দিচ্ছে যে মার্চের 14 তারিখের পরে আপনার ট্রান্সফারেবল ব্যালেন্স মানে আপনার 9 নম্বর টাস্ক মাইগ্রেট টু মেইননেট হবে। এটা ধাপে ধাপে হয়ে যাবে। বুঝতে পেরেছি? আপনার যদি সকল কিছু কমপ্লিট থাকে, কেওয়াইসি ভেরিফিকেশন, ফোন নাম্বার ভেরিফিকেশন, ইমেল ভেরিফিকেশন, সকল কিছু তথ্য যদি আপনার সঠিক থাকে, আপনি 14ই মার্চের পরে মাইগ্রেট টু মেইননেট আপনার 9 নাম্বার টাস্কটি কমপ্লিট হয়ে যাবে। আপনি যে কোনো মুহূর্তে দেখবেন আপনার ট্রান্সফারেবল ব্যালেন্সটি আপনি আপনার ওয়ালেটে পেয়ে গেছেন। এখন চলেন, অনেকের হচ্ছে কেওয়াইসির সমস্যা। কেওয়াইসি যে সমস্যাটা ফেস করতেছেন আপনারা, সেটা নিয়ে কিন্তু একটা ফুল ভিডিও কিন্তু A to Z লাইভ দেওয়া আছে, যেখানে আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছি মাত্র 2 মিনিটে আপনি কিভাবে লাইভ কেওয়াইসি করবেন। এবং আপনার যদি পাই অ্যাকাউন্টের নামের সাথে আপনার এনআইডি কার্ডের নামের কোনো মিল না থাকে, সেক্ষেত্রে আপনি 1 মিনিটে কিভাবে আপনি আপনার নামটি পরিবর্তন করবেন সেটি কিন্তু সেই ভিডিওতে দেখানো আছে। ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, কিংবা চাইলে আপনি চ্যানেলের মধ্যে দেখে নিতে পারেন। এখন চলেন, অনেকের প্রশ্ন করেছিলেন আমাকে যে ভাই আমার কেওয়াইসিটা অ্যাকচুয়ালি তো এখনও পেন্ডিংয়ে আছে, ঠিক আছে, আমার কোনো রিসাবমিটের অপশন আসে নাই, আমার কোনো কেওয়াইসির যে আমি ভ্যালিডেটর সেটার কোনো অপশন আসে নাই, আমি এখনও পেন্ডিংয়ে আছি। তো তারা অ্যাকচুয়ালি কী করবেন, আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনার জন্য একটি গুগল ফর্ম লিঙ্ক প্রোভাইড করে দিব, যেখানে আপনি আপনার সমস্যাটি প্রোভাইড করে দিবেন, তারা চেক করে আপনার সমস্যার সমাধান করে দিবে। এই লিঙ্কটি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। প্রথমত যে কাজটি কমপ্লিট করতে হবে সেটি হচ্ছে আপনার পাই নেটওয়ার্কের ইমেলটি এখানে সাবমিট করবেন, পাই নেটওয়ার্কের ইউজার নেম এখানে দিবেন, আপনার কি সমস্যা হচ্ছে। যেহেতু আমাদের কেওয়াইসির এখনও রিভিউয়ে আসি, আমাদের কেওয়াইসি রিভিউ থেকে আমাদের রিসাবমিটের কোনো অপশন আসে নাই, আমাদের চুজ কোনো অপশন আসে নাই, আমরা হচ্ছে কেওয়াইসি বাগ এটা সিলেক্ট করে দিব। দেন আমরা সিলেক্ট করব আনভেরিফাইড,
কারণ আমরা তো এখানে ভেরিফাইড না, রাইট? তো এখন হচ্ছে আমাদেরকে দিতে হবে ফোন নাম্বার, যেটা মানে পাই নেটওয়ার্কের ফোন নাম্বারটা দিবেন, আপনার ফোনের মডেলটা দিবেন, আপনি অ্যান্ড্রয়েড নাকি হচ্ছে আইওএস ব্যবহার করেন সেটা দিবেন, আপনার ফোনটি বর্তমানে অ্যান্ড্রয়েড কততে রান করতেছে বা আপনার আইওএস কততে রান করতেছে সেটা দিতে বলতেছে। আপনি কোথা থেকে আপনি ফর্মটা পূরণ করতেছেন, আপনি যে দেশে থাকবেন সেই দেশ থেকে সেই দেশটা সিলেক্ট করবেন, এখানে আপনি ডেটটা সিলেক্ট করবেন, দেন এখানে আপনি হচ্ছে আর্টিকেল লিখবেন, ঠিক আছে? আপনি ইংলিশ টু বাংলা ট্রান্সলেটে গিয়ে দেন হচ্ছে বাংলাতে সুন্দর করে আপনি আর্টিকেল লিখবেন যে আপনার সমস্যাটা কি, আপনি 2 মাস যাবত বা 6 মাস যাবত বা 1 বছর যাবত পেন্ডিংয়ের মধ্যে আছেন, আপনার এখনও পেন্ডিংটা রিসাবমিট হয় নাই বা ভেরিফিকেশনটা রিজেক্ট করে নাই বা কেওয়াইসিটা অ্যাপ্রুভও করে নাই, ঠিক আছে? লিখে দিবেন, লিখে দেন হচ্ছে আপনার যে সমস্যাটা সেটা একটা স্ক্রিনশট এখানে প্রোভাইড করবেন, প্রোভাইড করার পর সেন্ডে ক্লিক করবেন। আশা করি আপ টু 48 ঘন্টার মধ্যে আপনার যে কেওয়াইসি যে পেন্ডিংয়ের সমস্যাটা সেটা তারা সলভ করে দিবে। যদি আপনার কেওয়াইসি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে রিজেক্ট করে দিবে। আর যখন আপনি রিসাবমিটের অপশন পাবেন তখন আপনি পূর্বের ভিডিওটি দেখে আপনি ইনস্ট্যান্টলি 2 মিনিটের মধ্যে কেওয়াইসি করে নেবেন। আশা করি বুঝাতে পেরেছি। আমরা চলে যাব হচ্ছে এখন যে বিষয়টা সেটা হচ্ছে ফোন নাম্বার, ফোন ভেরিফিকেশন। অ্যাকচুয়ালি ফোন নাম্বার ভেরিফিকেশনটা অনেকের হচ্ছে না। এখন দেখেন, ইমেল ভেরিফিকেশন এগুলো করে নেবেন, ঠিক আছে? ফোন নাম্বার ভেরিফিকেশন যদি না হয়, আমাকে 4-5 জন একটা কথা বলছে, সেটা হচ্ছে ফোন নাম্বার চেঞ্জ করার যে বিষয়টা। দেখেন, চেঞ্জ করার এখন চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এখানে ক্লিক করে আপনি যে দেশে থাকবেন সেখানে সিলেক্ট করে দিবেন, দেন এখানে ফোন নাম্বারটা দিবেন। এখন ফোন নাম্বার ভেরিফিকেশন করার সময় আপনার হচ্ছে অনেকের কোড যে সমস্যাটা, মূল সমস্যা হচ্ছে আপনার ভেরিফিকেশন হয় না। আপনি মূলত হচ্ছে এই ফোন নাম্বারটা ব্যবহার করবেন হচ্ছে রবি নেটওয়ার্কের। বুঝতে পেরেছি? মূলত আমি অনেকের কাছে শুনেছি, 4-5 জন আমাকে বলছে আর কি, যে তারা এই রবি সিমটা ব্যবহার করে ভেরিফিকেশনটা কমপ্লিট করে ফেলছে। আদার্স সিমেও হয়, এখন বলতে পারলাম না, যেহেতু ওনারা হচ্ছে বলছে যে রবিতে আমরা ব্যবহার করছি, তো রবিটা ইনস্টলই হয়ে গেছে। তো ট্রাই করবেন রবি সিমটা ব্যবহার করার, যদি থাকে দেন হচ্ছে এই যে কনফার্ম চেঞ্জে ক্লিক করলে আপনার হচ্ছে লাইভনেস কেওয়াইসি যেটাকে বলে, আপনার ফেস ভেরিফিকেশন চাবে, তো ওগুলো কমপ্লিট করে নেবেন, পাসওয়ার্ড করে দেন হচ্ছে আপনার এই ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন এবং হচ্ছে ভেরিফাইটা করে নেবেন। যেহেতু আমার অলরেডি ভেরিফাই করা, সেহেতু তো আমি আপনাদেরকে এই বিষয়টা সরাসরি দেখাতে পারতেছি না। তো দেখেন আমার অলরেডি সব কিছুই কমপ্লিট, তো চেক করে নেবেন যে আপনার সব কিছু কমপ্লিট আছে কি না। এখন আর একটা বিষয় আছে যে আপনার পায়ের যে হচ্ছে কেওয়াইসিটা কমপ্লিট হয়েছে, আপনার কোন পর্যায়ে আছে, আপনি কিভাবে বুঝবেন যে আপনি এইখান থেকে নিরাপদভাবেই থাকতে পারবেন এবং এখান থেকে আপনি পেমেন্টটি পাবেন। আমি দেখাচ্ছি আপনাদের। যদি দেখেন আমাদের অ্যাকুরেন্সি পার্সেন্টেজ 100%। এখন যদি আমরা চেক মাই কেওয়াইসি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এরকমে চলে আসি, তো দেখেন যাদের কিনা এইরকম, দেখেন একদম লাইভ কিন্তু দেখাচ্ছি, কেওয়াইসি পাস্ট, এটা হচ্ছে টেন্টেটিভ কেওয়াইসি, এটা পাস্ট, প্লাস হচ্ছে আপনি যদি ভ্যালিডেটর কেওয়াইসি পাস্ট, আপনার টেন্টেটিভ হয়েছে, ভ্যালিডেটর এখনও হয় নাই, তারপরে সমস্যা নেই। মূলত আপনার কেওয়াইসিটা যদি হয়ে থাকে, আপনার যদি 8 নাম্বার টাস্কটা কমপ্লিট লেখা আসে, ইনশাল্লাহ আপনি এইখান থেকে পেমেন্ট পাবেন। এরপরে কি আপনাদের আর কোনো প্রশ্ন আছে? একদম সহজ কথায় বলে দিলাম, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। আপনি এই যে এখানে আসবেন, এই মেইন নিট চেকলিস্টে আসবেন, আসার পরে আপনি চলে আসবেন একদম নিচে, আসার পরেই দেখেন 8 নাম্বার টাস্কটা যদি আপনার এখানে কমপ্লিট থাকে, কোনো কিছুর প্রয়োজন নাই, কোনো কিছু করার প্রয়োজন নাই, আপনি কন্টিনিউয়াসলি মাইনিং করতে থাকেন। 14ই মার্চের পরে আপনি অটোমেটিকলি আপনার ট্রান্সফারেবল ব্যালেন্সটা মাইগ্রেট হয়ে আপনার ব্যালেন্সে আপনার অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে, আপনি সেটা দেখতে পারবেন, ঠিক আছে? এটা 9 নাম্বার টাস্কটা কমপ্লিট হবে, এত প্যারা নেওয়ার কোনো কিছু নাই। আপনার লক আপ পিরিয়ডটা যত করছেন সমস্যা নাই, ভালো হয়েছে। লক আপ করলে আপনার লাভ হয়েছে কি জানেন? পাই কিন্তু ভাই শুধুমাত্র একটা টোকেন না, এটার ইউজ কেস আছে, এটার ফিউচার আছে, এটা নিয়ে আলাদা একটা পাই ফিউচারে কত ডলার যাইতে পারে, ঠিক আছে? ইন ফিউচার এটা নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিওতে আলোচনা করব। আপাতত গ্রেস পিরিয়ডটা আগে ইন হোক, গ্রেস পিরিয়ডের পরে অনেক তথ্য দ্বারা প্রকাশ করবে। ইনশাল্লাহ ইন ফিউচার এখান থেকে আপনি যেটা কল্পনার বাইরে, এই বিটকয়েন যে আজকে $1,00,000 টাচ করবে, এটা কারো কল্পনায় ছিল? যখন $1 ছিল তখন কিন্তু এই বিটকয়েনকে সবাই বলছে কি স্ক্যাম স্ক্যাম,
বাট এই বিটকয়েন হচ্ছে অনলাইন ক্রিপ্টোকারেন্সির গডফাদার। ঠিক আছে, তো আর কোনো কিছু বলার নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন।